প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের হচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনের জন্য ময়মনসিংহ বোর্ড 2019 সালে আসা সৃজনশীলটা করছি। এটা আমরা দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। তো আগের পার্টটা যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো উদ্দীপকে 1-2 করে দুটো প্যাটার্ন দেওয়া ছিল, 8, 13, 18, 23, এটা একটা প্যাটার্ন। আর একটা বীজগাণিতিক রাশি দেওয়া ছিল 5 ক যোগ 2, একটা বীজগাণিতীয় রাশি। তো ক নম্বরে চাওয়া হয়েছে 4 ক প্লাস 1, অর্থাৎ এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। এই বীজগাণিতীয় রাশির তৃতীয় ও চতুর্থ পদের চিত্র আঁকো। তো আমরা প্রথমেই সেই বীজগাণিতীয় রাশিটা নিয়ে নিচ্ছি যে 4 ক প্লাস 1। তো এর তৃতীয় পদ বের করতে গেলে তোমরা জানো যে কয়ের মানটা 3 বসাতে হবে। তো এখানে আমরা লিখি যে তৃতীয় পদ, এখানে কয়ের মানটা আমরা 3 বসিয়ে ক্যালকুলেশন করব। 4 গুণন 3 যোগ 1, তো এটা হচ্ছে 3 4 12, 12 যোগ 1, তো এটা ক্যালকুলেশন করে আসছে 13। তো এটা একটা থাকলো। নেক্সট হচ্ছে চতুর্থ চিত্র, মানে চতুর্থ পদের চিত্র চাওয়া হয়েছে। তো চতুর্থ পদের ক্ষেত্রে এখানে কয়ের মানটা জাস্ট 4 বসাতে হবে। তাহলে 4 গুণন 4, এখানে একটা গুণন চিহ্ন আছে অদৃশ্য, 4 গুণন 4 যোগ 1, তাহলে এটা 4 4 16, 16 যোগ 1, তো এটা হবে 17। তো এই ধরনের কিছু জ্যামিতিক চিত্র তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে ডিফারেন্সটা দেখো, 13, 14, 15, 16, 17, 4-এর করে ডিফারেন্স আছে। তো এই 4-এর ডিফারেন্সের ক্ষেত্রে একটা চিত্র আছে। এই চিত্রটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি তৃতীয় চিত্রটা বলি, মানে তৃতীয় পদের জন্য এই 13-র জন্য যে চিত্রটা হবে, তো আমরা এখানে লিখব তৃতীয় চিত্র। তো জাস্ট একটা তোমরা সামান্তরিক যদি এঁকে দাও, দেখো এরকম একটা সামান্তরিক এঁকে, হ্যাঁ, যদি একটা কর্ণ দিয়ে দাও, তাহলে এখানে মোট 5টা রেখাংশ আছে। হ্যাঁ, এই 4টা বাহুতে 4টা আর একটা 5টা। তো এরপরে যদি আবারও আরেকটা সামান্তরিক এখানে পাশে আঁকা যায়, হ্যাঁ, তাহলে এখানে আমাদের 5টা ছিল, তাহলে 5, 6, 7, হ্যাঁ, 8, এখানে হবে 9। তারপরে আরেকটা সামান্তরিক আঁকবো আমরা 10, 11, তারপরে হচ্ছে 12, 13। এইভাবে একটা প্ল্যানিং করলে আমরা এখানে 13টা রেখাংশ কিন্তু পাবো। 1, 2, 3, এখানে আমরা যদি গুণেও দেখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আর চতুর্থ চিত্রের জন্য এরকমই আর একটা বেশি হবে। হ্যাঁ, তো এরকম প্রথমে আমরা 3টা সামান্তরিক আগে দিয়ে দিই কর্ণসহ। এখানে আমাদের আছে হচ্ছে মোট 5টা রেখাংশ। তারপরে আরেকটা সামান্তরিক যদি আঁকি 6, 7, 8, 9, তারপরে 10, 11, 11, 12, এটা 13, এখানে 17টা লাগবে। 13, 14, 15, 15, 16, 17। তো এইভাবেই দুটো চিত্র আসলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো আসলে স্কেল দিয়ে একটু সমান মাপের করে আঁকতে হবে। তো এখানে খ নম্বরে আসলে যে 1 নং প্যাটার্নটা ছিল, এটা 8, 13, 18, 23, এটার একটা বীজগাণিতীয় রাশি চাওয়া হয়েছে। এটা বিভিন্নভাবে প্রশ্ন করে যে কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে, যুক্তি সহ উপস্থাপন করো। আসলে এটা বিষয় না, বীজগাণিতিক রাশিটা গঠন করাটাই জরুরি। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা বীজগাণিতিক রাশি গঠন অনেকবার দেখিয়েছি। এখানে প্রথমে আগে প্যাটার্নটা তুলে নিতে হয়। তুলে নিয়ে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হয়। এইভাবে দাগ দিয়ে জাস্ট বিয়োগ করতে হয়। তো 13 থেকে 8 বিয়োগ করলে 5 হয়, 18 থেকে 13 বিয়োগ করলেও 5 হয়, নেক্সট হচ্ছে 23 থেকে 18 বিয়োগ করলেও 5 হয়। তো এই ধরনের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে পার্থক্যগুলো আসলে একই আসে। এখানে আমরা আরেকটা লাইন লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য, অনেকে এখানে লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5 করে বাড়ছে, এটা কিন্তু ভুল। আসলে সংখ্যাগুলো 5 করে বাড়ছে, কিন্তু পার্থক্য কিন্তু একই আছে। প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমাদের 5। তারপরে আমরা বীজগাণিতিক রাশি গঠন তোমাদের শিখিয়েছি যে প্রথমে পার্থক্যটা যত হবে রাফে তোমরা তত ক লিখবে। যেমন পার্থক্য 5 আসছিল, আমরা দেখো 5 ক লিখে ফেলছি। তারপর এখানে রাফেই আমরা কয়ের মান যদি 1 বসাই, তাহলে এই প্রথম পদটা আসতে হবে, 2 বসালে দ্বিতীয় পদ, যে কোনোটা দিয়ে হবে, 3 বসালে তৃতীয় পদ মিলাতে হবে, 4 বসালে চতুর্থ পদ। তো আমরা যদি 1 বসাই, তাহলে এখানে তোমরা জানো একটা গুণন সম্পর্ক আছে। তো 5 গুণন 1, তাহলে 5 কে 5, আর প্রথম পদে আছে হলো 8, তাহলে আরো 3 লাগে, অর্থাৎ বীজগাণিতিক রাশিটা কিন্তু এখানেই গঠন হয়ে যায়।
কিন্তু যেহেতু এটাতে 4 নাম্বার থাকে, সরাসরি একবারে লিখলে আসলে নাম্বার পাওয়া যাবে না খুব একটা, যার কারণে এটা তোমার প্ল্যানিং হবে এইভাবে যে এটাই বীজগাণিতিক রাশি, এটাই অ্যান্সার। কিন্তু আমরা এখানে দেখাবো এইভাবে যে প্রথম পদ, এই প্যাটার্নের প্রথম পদটা আমরা নেব 8। তো প্রথম পদ মানে হচ্ছে কয়ের মান 1 বসানো, তাহলে 5 গুণন 1 যোগ 3, এটা আমরা টেস্ট করে দেখবো, 5 কে 5, 5 আর 3 8। এইভাবে এখানে যে কটা পদ আছে সবগুলোই দেখায় দিতে হবে। দ্বিতীয় পদে আছে 13, তাহলে দ্বিতীয়র জন্য এখানে আমরা কয়ের মানটা 2 বসাবো, তাহলে 5 গুণন 2, তার সাথে থাকলো যোগ 3। তৃতীয় পদে আছে 18, এটাও আমরা এখানে বসিয়ে দেব। তৃতীয় পদ হচ্ছে 18, তাহলে এখানে আমরা কয়ের জায়গায় 3 বসাবো, 5 গুণন 3, 3 5 15 আর 3 18। আর চতুর্থ পদে ছিল আমাদের 23, এটাও আমরা দেখিয়ে দেব। চতুর্থ পদ হচ্ছে কয়ের মান 4 বসাতে হবে, তাহলে 5 গুণন 4 যোগ 3, 4 5 20, 20 আর 3 23। এই লাস্টে গিয়ে আমরা লিখে দেব যে অতএব বীজগাণিতিক রাশি বা বীজগণিতীয় রাশি, ওই যে আমরা রাফে যেটা করে রেখেছিলাম অ্যান্সার কিন্তু আমরা আগেই জানি যে এটা 5 ক যোগ 3 আসবে। হ্যাঁ, এই জায়গাটায় দেখো বারবার চেঞ্জ হচ্ছে, এটাই হলো ক, বাকি সবই ঠিক আছে, অর্থাৎ এটা 5 ক যোগ 3, এটাই কিন্তু আমাদের খ নাম্বারের উত্তর। যেটা বলা হয় যে কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন করো, এটা আসলে এর মধ্যে অলরেডি যুক্তি কিন্তু চলে আসে, সো আর কিছু করতে হবে না, এটাই অ্যান্সার। তো গ নাম্বারে যেটা আছে যে 2 নং বীজগাণিতীয় রাশির, অর্থাৎ এই যে 5 ক প্লাস 1 উদ্দীপকে যে 2 নং বীজগাণিতীয় রাশি ছিল, এই যে আমরা দেখাচ্ছি এটা রোমানের 2। তো এখানে কোশ্চেনে করা হয়েছে দেখো 2 নং বীজগাণিতীয় রাশির প্রথম 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশের দরকার হবে। তো এই প্রশ্নটা দুই রকম হয়, একটা আছে যদি বলে 91তম চিত্র তৈরি করতে কতটি রেখাংশ লাগবে, সেক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি কয়ের মানটা 91 বসিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। আর যদি এইরকম ভাবে তমটা না থাকে 91টি চিত্র, তাহলে এটা কিন্তু সমষ্টির সূত্রে যেতে হবে, যেখানে এখানে কয়ের মান বসিয়ে যেটা ক্যালকুলেশন করে আমরা পাবো সেটা হবে শেষ পদ। আর সমষ্টির যে সূত্র আছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2, হ্যাঁ, সেই সূত্রের সাহায্যে কিন্তু এটা করতে হবে। আর 100তম 91তম তম দিয়ে বললে এইটা বীজগাণিতিক রাশিতে শুধু কয়ের মানটা সেটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো আমরা প্রথমেই লিখবো গ নম্বরে ঢুকে লিখবো 2 নং বীজগাণিতিক রাশিটি হলো, আমরা গ নম্বরে ঢুকছি। তো এই রোমানের 2 দিয়ে যেটা দেয়া ছিল 2 নং বীজগণিতীয় রাশি। তো এই রাশিটা ছিল আমাদের হচ্ছে 5 ক যোগ 2। তো এখান থেকে আমরা হচ্ছে যে কয়ের মানটা 91 বসালে এটা আমরা শেষ পদ পাবো। হ্যাঁ, ক সমান 91 হলে, যেটা 91তম পদ, হ্যাঁ, তাহলে হলে হচ্ছে যে এখানে আমরা কয়ের মানটা 91 দেবো, 5 গুণন 91 যোগ 2। তো যোগের আগে গুণনের কাজটা করতে হবে, 5 কে 5 আর এটা 5 নং 45 যোগ 2, তাহলে হচ্ছে 455 56 57 457, এটা হলো আমাদের শেষ পদের কাজ করবে। তারপরেই এখানে প্রথম পদ বের করতে গেলে এখানে কয়ের মানটা আমাকে 1 বসাতে হবে, কেননা সূত্রে যেহেতু প্রথম পদটাও প্রয়োজন হয়। প্রথম পদ হচ্ছে 5 গুণন 1 যোগ 2, তাহলে এটা 5 কে 5, 5 যোগ 2 এই হলো 7। এবার আমরা যে সমষ্টির সূত্রটা আছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা একটু লিখে নিচ্ছি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা আসলে এক লাইনে লেখা হয় না, আমরা নিচে লিখছি। তো এখানে পদ বা সংখ্যা যে কোনো একটা লেখা যাবে। প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে, প্রথম পদ যোগ শেষ পদ, আর এখানে হবে গুণন পদ সংখ্যা, এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হয় বাই 2, এটা আসলে সূত্রই। তো এখানে আমরা যখন মানটা বসাবো তখন আমরা এখানে বলে দেবো যে অতএব 91টি, যেটা কোশ্চেনে চাওয়া হয়েছে, 91টি চিত্র তৈরিতে রেখাংশ লাগবে, এটা বলি আমরা এই জায়গায় সব মানগুলো জাস্ট বসিয়ে দেব। তো প্রথম পদ হচ্ছে আমাদের 7 যোগ শেষ পদ হচ্ছে 91তম পদ, যেটা 457,
আর এই যতটা পদের সমষ্টি চাই অর্থাৎ 91 এখানে এটা হলো পদ সংখ্যা আর নিচে বাই 2। এবার আমরা এটা ক্যালকুলেশন করে নেব। এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না আমরা তাহলে এই যোগটা আগে করে নেব। 7 সাথে 14 4 হাতে 1 5 আর 1 6 আর 4 তো গুণন হচ্ছে 91 ভাগ 2। তো এটা কাটাকাটি করে নিতে পারো অথবা ক্যালকুলেটর তোমরা এটা দুটো গুণ করে তারপর 2 দিয়ে ভাগ দিতে পারো, একই রেজাল্ট আসবে। তো আমরা এটা যদি কাটাকাটি করে নিই তাহলে আমরা যেটা করব 464 ভাগ 2 যদি করি তাহলে 464 464 ভাগ 2, তো এটা কাটলে হবে 232, এখানে 1 লিখলাম আর এখানে 232, নিচের একের কোনো ভ্যালু নেই, সো উপরের সংখ্যা দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 21,112, 21,112টি। তো সিম্পলি এটি কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 21,112টি। তবে এটা আমরা আবারও বলছি, কোশ্চেনটা যদি এমন হতো যে 91তম চিত্র তৈরিতে কতটি রেখাংশের প্রয়োজন হবে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এইটাই উত্তর হতো, সেই বীজগাণিতিক রাশিতে কয়ের মানটা 91 বসিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই। কিন্তু যদি তমটা না থাকে তাহলে এটা এই সমষ্টির সূত্র দিয়ে যেতে হবে। তো আজকের পাঠ এই পর্যন্তই, ধন্যবাদ।